মেঘা, ওই মেঘা, জি ভাইয়া বলুন। কি সমস্যা তোর? কি কি করেছি আমি? তুই আজকাল ছেলেদের সাথে পার্কেও যাস? এসব কি বলছেন ভাইয়া? কাল বিকেলে 4:20 কোথায় ছিলি? আসলে আসলে কি? আমি কোথাও যাইনি ভাইয়া, আসলে ওখানে একটু কাজ ছিল, কি কাজ? কিছু বই কেনার ছিল। পার্কে কি আজকাল লাইব্রেরি খুলেছে নাকি? মানে তুই কাল বিকেলে 4:20 মাথায় পার্কে একটা ছেলের পাশাপাশি হাঁটছিলি। আসলে ওই বেয়াদব, তোকে না বলেছি তুই শুধু এবং শুধুমাত্র আমার? তোর সাহস কি করে হয় আমি ছাড়া অন্য কারো পাশে দাঁড়ানোর? ওটা আমার ক্লাসমেট। ক্লাসমেট ক্লাসে থাকবে, ক্লাসমেট পার্কে কেন যাবে? একটা কাজ ছিল, কি কাজ? বলা যাবে না। মেঘা, কি এমন কাজ যে বলা যাবে না? পার্সোনাল। ক্লাসমেটের সাথে কি এমন পার্সোনাল কাজ যেটা আমাকে বলা যাবে না? আমি বলবো না ভাইয়া। আমার কিন্তু মাথা গরম হচ্ছে মেঘা। কি সমস্যা আপনার বলুন, কেন করছেন আমার সাথে এমন? আমি কি করেছি? তুই জানিস না আমার কি মেঘা? না, জানি না। মেঘা মেঘা, আমি তোকে ভালোবাসি, এইটা বুঝিস না কেন তুই? আপনার মতো একটা সাইকোকে কেন বুঝতে যাবো আমি? হ্যাঁ আমি সাইকো, তোর জন্য পাগল আমি। কেন বুঝিস না তুই? আপনি কেন বুঝতে চাইছেন না যে আপনাকে আমার ভয় লাগে? কেন আমাকে ভয় পাস তুই? আমি কি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় লাগে তোর? আপনি একটা সাইকো মাহির ভাইয়া, আপনি একটা সাইকো। তুই বল আমি কি করলে আমাকে ভালোবাসবি? আমি তাই করবো মেঘা, বল। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। কেন ভালোবাসবি না আমাকে? আমি কি দেখতে খারাপ, বেকার, না তোর অযোগ্য, কোনটা বল? কোনোটাই না। তাহলে কেন আমাকে ভালোবাসবি না তুই? আপনি সবকিছুতেই ওভার রিয়েক্ট করেন, যেটা খুবই খারাপ। আমি ওভার রিয়াক্ট করি আর তুই কি করিস? আমি যেটা বলি তার উল্টো কাজ করিস কেন বল? আমি কেন শুনবো আপনার কথা? কে আপনি? আমার উপর এত অধিকার কেন দেখান? তুই আমার ফিউচার মেঘা, তুই আমার স্বপ্ন, তোকে ঘিরে আমি বাঁচতে চাই। কিন্তু আমি আমার ভবিষ্যতে আপনাকে চাই না। আপনি আমার জীবনের দুঃস্বপ্ন। আপনি হীন, আপনার অধিকারহীন, আপনার ভয়হীন একটা জীবন চাই আমি। আমি বেঁচে থাকতে সেটা হবে না মেঘা। তাহলে মরে যাচ্ছেন না কেন? আপনি নামক অভিশাপ আর বয়ে বেড়াতে আমি পারছি না। নিজে ঘুরতে পারি না, খেতে পারি না, ঘুমাতে পারি না, সব কিছু আপনার হুকুমে করতে হয়। কেন এত অত্যাচার করছেন আমার উপর? এর থেকে ভালো আপনি মরে যান। আমি মরে গেলে তুই খুশি মেঘবতী? আমার অনুপস্থিতিতে তোর সুখ খুঁজতে চাস, আমার অধিকারহীন জীবন চাস, আমার ভালোবাসাহীন পৃথিবী গড়তে চাস, তবে তাই হোক, তোর ইচ্ছেকেই প্রাধান্য দিলাম, যা। একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যু আমাকে কষ্ট দেবে না, বরং বন্দি জীবন থেকে মুক্ত করবে। ওকে ওকে, আজ থেকে তুই মুক্ত। খোলা আকাশে উড়তে চেয়েছিলি না? যা, তোর যে ডানা আমি আমার ভালোবাসায় বেঁধে রেখেছিলাম, আজ সেই ডানা আমার মৃত্যু হয়ে খুলে দিল। হ্যাঁ, আমি উড়বো, নীল দিগন্তে হারাবো, যেখানে আপনি নামক কোনো অভিশাপ থাকবে না। একবার নিজেকে উন্মুক্ত করে দেখ না, তাহলে বুঝতে পারবে এই পৃথিবীর মানুষ ঠিক কতটা জঘন্য। অন্তত আপনার এই বন্দিশালা থেকে ভালো। হ্যাঁ, এতদিন নিজেকে বোকা ভাবতাম যে তোর মতো একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসার জন্য। তোর মাঝে কি দেখেছি, কেন তোকে এই উন্মাদের মতো ভালোবেসেছি সেটা আজও জানি না। মাঝে মাঝে নিজের উপর নিজেরই হাসি পায়, এই আমি তোর মায়ের পরে কি থেকে কি হয়ে গেলাম। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে আমার থেকে বড় পাগল তুই মেঘা। আপনার মতো মানুষের থেকে ভালো চিন্তা আর কি করে করবেন, তাই না? আমি পাগল মেঘা, তোর জন্য পাগল। আমাকে আর কখনো কল করবেন না, প্লিজ। করবো না, এই জীবনটা তুই শান্তিতে বাঁচতে পারবি, তোকে ডিস্টার্ব করার মতো আর কেউ থাকবে না। আপনাকে আর এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা আমার নেই মাহির ভাইয়া। আমার মৃত্যু সহ্য করার ক্ষমতা যার আছে সে আমার 5 মিনিটের অত্যাচার সহ্য করতে পারছে না।
আপনার অত্যাচার আপনার মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক আমার জন্য। পাশানি। যেটা ভাবেন। আসলে মানুষ যাকে ভালোবাসে তাকে মূল্যই দিতে জানে না। সারাদিন পিছনে ঘুরে বলে মূল্যহীন বানিয়ে দিলে। আপনাকে আমার পিছনে ঘুরতে একবারও বলিনি আমি। আপনি নিজের ইচ্ছায় নিজে মূল্য ক্ষয় করেছেন, এতে আমার কি করার আছে? তাও ঠিক। ভালো তো তুই বাসিসনি, আমি বেসেছি, তাই আসল কালপ্রিট আমি। যখন বুঝতে পেরেছেন তখন বিদায় হন আমার লাইফ থেকে। শুধু তোর জীবন থেকে না, এই পৃথিবী থেকেও বিদায় হব, চিন্তা করিস না। মুখে বলা সহজ, কাজে করে দেখান। এই মাহির চৌধুরীর কথা কখনো ভুল হয় না। এই মাহির চৌধুরী যে সিদ্ধান্ত একবার নেয় সেটাই সে করবেই। তোকে বলেছিলাম জীবন থাকতে তোকে ছাড়বো না, তাই তোকে ছাড়ার জন্য নিজের জীবনটাও তুচ্ছ করে ফেললাম। ভালো থাকিস। আর কখনো আমার কল বা মেসেজ আমি আপনার ফোনের স্ক্রিনে ভেসে উঠুক সেটা চাই না, মিস্টার মাহির চৌধুরী। উঠবে না, কথা দিলাম। রাখছি। মেঘা, আবার কি? আমি মরে গেলে আমার কবরে তোর হাত দিয়ে এক মুঠো মাটি দিয়ে আসবি প্লিজ। এসব ইমোশনাল ব্ল্যাকমেল আমাকে করবেন না। জোর করছি না, অনুরোধ করছি। আমি রাখছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।